200 প্রশ্নের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মডেল টেস্টের নবম পর্বে আপনাদেরকে স্বাগতম। আছেন স্বপ্নের স্কুলে। চলুন দেখি আপনি কয়টা পারেন। নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? এখানে দেখেন, জরুরিকে জরুরি শব্দে প্রকাশ করা যায়, এত দ্বারাকে এত ধারা দ্বারা প্রকাশ করা যায়, ফলশ্রুতি অর্থে ফল শব্দের ব্যবহারও করা যায়, কিন্তু পরিপ্রেক্ষিত অর্থে প্রেক্ষিত শব্দের ব্যবহার এটা কিন্তু প্রয়োগ করা যায় না। বিবিধ শব্দের বাংলা পরিভাষা কি? বিবিধ শব্দের অর্থ হচ্ছে প্রাণবন্ত বা অ্যানিমেটেড। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়? উচ্চারণ স্থানের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে ভাগ করা যায় কয় ভাগে? 5 ভাগে। তন্নি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তন্নি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তনু যুগ দীর্ঘ ই। গলায় গলায় কোন ধরনের দ্বিরুক্ত? গলায় গলায় হচ্ছে পদের দ্বিরুক্তি। বাংলা ভাষায় মৌলিক ধাতুকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? বাংলা ভাষায় মৌলিক ধাতুকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। অর্থগতভাবে শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? অর্থগতভাবে 3 ভাগে ভাগ করা যায়। অনুরাগ এর বিপরীত শব্দ কি? অনুরাগ এর বিপরীত শব্দ হচ্ছে বিরাগ। সত্য কথা না বলে বিপদে পড়েছি, এটা কোন ধরনের বাক্য? সত্য কথা না বলে বিপদে পড়েছি, এটি হচ্ছে সরল বাক্য। তির্যক শব্দের প্রতিশব্দ কোনটি? তির্যক এর প্রতিশব্দ হচ্ছে বক্র। নিচের কোনটি শুদ্ধ শব্দ? একটু খেয়াল করুন বানানটি, এটা হচ্ছে পৈতৃক। দুলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দুলনা, দুল যোগ অনা, দুলনা। শিক্ষক ছাত্রগণকে ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে ছাত্রগণ কোন ধরনের কর্তা? এখানে ছাত্রগণ হচ্ছে প্রযোজ্য কর্তা আর শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা। সিংহ পুরুষ কোন সমাস? সিংহ পুরুষ হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কত? ১০ম থেকে দ্বাদশ শতাব্দী। এখানে কিন্তু সপ্তম নেই, এজন্য ১০ম থেকে দ্বাদশ শতাব্দী হবে। মনসা মঙ্গলের আদি কবি কে? মনসা মঙ্গলের আদি কবি বলা হয় কানাহরি দত্তকে। দোভাষী পুঁথি বলতে কি বোঝানো হয়? দোভাষী পুঁথি বলতে বোঝানো হয় কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথিকে। পদাবলী এর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি হচ্ছেন বিদ্যাপতি। আরাকান রাজসভার সাহিত্যিক কে ছিলেন? আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাউল। শিখা পত্রিকাটি নিচের কোন সংগঠনের মুখপত্র ছিল? শিখা পত্রিকাটি ছিল মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র। মধুসূদন দত্ত তার শর্মিষ্ঠা নাটকে অনুসরণ করেছেন কি? শর্মিষ্ঠা নাটকে অনুসরণ করেছেন মহাভারতের উপাখ্যানকে। শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা কোন পটভূমিকায় রচিত? এটি মূলত গ্রামীণ জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে। কবি জসীমউদ্দীনের নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থটির মূল নায়িকার নাম কি? সাজু। জীবন থেকে নেয়া এই ছবিটির পরিচালক কে ছিলেন? জহির রায়হান। নিচের কোন লেখক মহামহোপাধ্যায় উপাধিতে ভূষিত হয়েছিলেন? তিনি হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় কে অনুবাদ করেন? বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী হাসান। শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাসটির নাট্যরূপ কি নামে অভিনীত হয়েছিল? রমা নামে। নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? রবীন্দ্রনাথ রচিত গ্রন্থ হচ্ছে সভ্যতার সংকট, বাংলা ভাষা পরিচয়, লোকসাহিত্য। আর সাহিত্য ও সংস্কৃতি সাধনা এটি তার নয়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস শেক্সপিয়ারের কোন নাটকের গদ্য অনুবাদ? এটি হচ্ছে কমেডি অফ এরর্স। আমার পূর্ব বাংলা কবিতার রচয়িতাকে? আমার পূর্ব বাংলা এটি লিখেছেন সৈয়দ আলী হাসান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? শ্রীকান্ত। দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন? সেটি হচ্ছে নীল দর্পণ। একেই কি বলে সভ্যতা? এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? এটি মূলত একটি প্রহসন। এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এটি রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? এটি 2 বিঘা জমি থেকে নেয়া। এপিলগ ইজ এ পার্ট অফ হুইচ কাইন্ড অফ লিটারেরি ওয়ার্কস? এটি হচ্ছে এপিলগ মূলত থাকে প্লে বা নাটকে। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, এটি কে বলেছেন? এটি বলেছেন উইলিয়াম শেক্সপিয়ার। It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness. এটি কে বলেছেন? এই কোটেশনটি দিয়েছেন চার্লস ডিকেন্স। Which of the verb of the word act? Act এর ভার্ব কি? Act এর ভার্ব হচ্ছে enact. Enact মানে হচ্ছে কার্যকরী হওয়া। গ্রেইন, গ্রেইন মানে হচ্ছে শস্য দানা, আর সিলো মানে হচ্ছে যেখানে শস্য দানা রাখা হয়। আর সেই রকম হচ্ছে একটি অ্যানালজি মিলাতে হবে, যেমন ওয়াটার, ওয়াটার রাখা হয় বাকেটে বা বালতিতে। তাহলে এর অ্যান্সার হবে গ্রেইন সিলো ওয়াটার বাকেট। হাফ অফ হিজ স্টুডেন্টস, এখানে দেখেন হাফ অফ হিজ স্টুডেন্টস, এখানে যেহেতু প্লুরাল বোঝানো হচ্ছে তাহলে ডোন্ট আন্ডারস্ট্যান্ড a word he says. Which of the following sentence has correct form of passive voice? আপনারা দেখেন এখানে আপনি রিডাকশন থিওরি অ্যাপ্লাই করতে পারেন, যেমন নোনের পরে কিন্তু টু ব্যবহৃত হয়, তাহলে বা এটা বাদ যাবে, এখানে এটা কাটা, তারপর হচ্ছে নোন বাই, এখানে এটা কাটা, টু এর অপশন আছে এখানে 2টা, এখান থেকে একটা বাদ দিতে হবে। যেমন আমরা জানি রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে তারপরে হচ্ছে প্রশ্ন করা যায় না, তাহলে হোয়ার ডাজ হি লিভ এরকম না হয়ে হবে হোয়ার হি লিভস ইজ নোন টু মি, তাহলে অ্যান্সারটা হবে ডি। মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর, এখানে যদি মাই ফ্রেন্ড অ্যান্ড দ্য বেনিফ্যাক্টর হতো তাহলে এটা প্লুরাল হতো, দুইজনকে আলাদা আলাদা ব্যক্তি বুঝাতো। তাহলে এখানে মাই ফ্রেন্ড যে সেই হচ্ছে বেনিফ্যাক্টর, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, সেক্ষেত্রে হ্যাজ হবে, সিঙ্গুলার ভার্ব হবে। দ্য স্যালারি অফ এ বাস ড্রাইভার ইজ মাচ হায়ার, এখানে দেখেন বাস ড্রাইভার এবং স্কুল টিচার দুইটা কিন্তু ভিন্ন আপনার ক্লাস, এরকম যদি ভিন্ন ক্লাসের সাথে তুলনা করা হয় তাহলে দেন দ্যাট অফ ব্যবহৃত হয়। তাহলে দ্য স্যালারি অফ এ বাস ড্রাইভার ইজ মাচ হায়ার দেন দ্যাট অফ এ স্কুল টিচার। দেখেন শব্দটা হচ্ছে রেটিসেন্স, আমরা জানি রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী, তাহলে এটা স্বল্প কথা বা অল্প কথা বলে যে সেটাকেই বলা হয় রেটিসেন্স। তাহলে এর বিপরীত শব্দ হবে লোকাসিয়াসনেস, মানে অতিরিক্ত কথা। এক ফর্ম থেকে যখন অন্য ফর্মে রূপান্তরিত হয় তখন চেঞ্জড ইনটু হয়, তাহলে ওয়াটার ইজ চেঞ্জ ইনটু ভ্যাপার, ইনটু। হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং? শেক্সপিয়ারের নামের যে বানানটা সেটা সঠিক বানান হচ্ছে SHAKES, তারপর হচ্ছে পিয়ার, PEARE, শেক্সপিয়ার। তারপরে দেখেন হোল্ড ওয়াটার, হোল্ড ওয়াটার বলতে বোঝানো হয় যে কঠিন পরীক্ষার মধ্যে পড়া, মানে বিয়ার এক্সামিনেশন। বুটলেগ, বুটলেগ শব্দের অর্থ কি? বুটলেগ শব্দের অর্থ হচ্ছে স্মাগলিং করা, বুটলেগ মানে হচ্ছে কালো বাজারি, তাহলে স্মাগল। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? যেটা ডেমনস্ট্রেট করায় সেটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাহলে এখানে দেখেন দোজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।
হি রানস ফাস্ট, এখানে ফাস্ট এটি কোন পার্টস অফ স্পিচ? যেহেতু ফাস্ট দিয়ে গতি বোঝানো হচ্ছে, তা অবস্থা বোঝানো হচ্ছে, তাহলে অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এখানে দেখেন নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট না। আমরা প্রথম সেন্টেন্সটা যদি দেখি, হোয়ার ডিড হি ওয়েন্ট, আসলে কি এখানে দেখেন ডিড আছে, ভার্ব আছে, এরপরে হচ্ছে এখানে কিন্তু ওয়েন্ট হওয়ার কথা ছিল না। হোয়ার ডিড হি গো, মানে ভার্বের বেস ফর্মটা এখানে হতো। টেম্পোরাল বলতে কি বোঝানো হয়? টেম্পোরাল বলতে বোঝানো হয় যে পার্থিব, আর পার্থিবের এখানে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ওয়ার্ল্ডলি। ওয়ার্ল্ডলি মানে হচ্ছে পার্থিব। উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট? যেমন দেখেন, হি ইজ কম্পারেটিভলি বেটার, এখানে বেটার নিজেই কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে রিডান্ডেন্সি হয়ে গেল। হি ইজ এ গুড টুডে দেন বিফোর, হি ইজ এ গুড টুডে দেন বিফোর। আচ্ছা, এখানে তারপরে দেখেন হি ইজ ওয়েল টুডে, মানে সিম্পল সেন্টেন্সে যদি আপনি চিন্তা করতে চান তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট, আর অন্যগুলো হচ্ছে অতিরিক্ত সব রিডান্ডেন্সি দেওয়া আছে। যেমন হি ইজ ওয়েল টুডে, মানে খুব সহজ ভাষায়, সিম্পল ভাষায় এটা বলা যায়। এখানে দেখেন 10 মাইলস, মাইলসের সাথে এস যুক্ত হলেও সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব ক্যারি করে, তাহলে 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। দ্য কার ইজ মুভিং, এটা কিন্তু এখনো চলছে, তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কোরআনের আগে কি ব্যবহৃত হয়? যদি আপনি আর্টিকেলের কথা চিন্তা করেন তাহলে কোরআনকে নির্দিষ্ট করতে হচ্ছে দি ব্যবহৃত হয়। ধর্মগ্রন্থ, বিখ্যাত কোনো গ্রন্থ, ওগুলোর ক্ষেত্রে হচ্ছে দি ব্যবহৃত হয়। হি হ্যাজ 4, এখানে দেখেন অক্স, আমরা জানি অক্স অর্থ হচ্ছে ষাঁড়, আর এখানে যেহেতু 4 আছে তাহলে অক্সেন, তাহলে এটা হবে মাদি। জন কিটস, জন কিটস মূলত কোন ধরনের কোন যুগের কবি? তাহলে উনি হচ্ছে রোমান্টিক পয়েট। হোয়াট ইউ ডোন্ট নো উড মেক এ গ্রেট বুক, হু সেড ইট, এটা কে বলেছে? এটা বলেছেন সিডনি স্মিথ। এ গ্রেট পোয়েট হু ডাইড অনলি এট দ্য এজ অফ 26, 26 বছর বয়সে কোন কবি মারা গিয়েছিলেন? তিনি হচ্ছেন জন কিটস, যাকে পয়েট অফ বিউটি বলা হয়। হু ইজ কল্ড দ্য এপিক পয়েট ইন ইংলিশ লিটারেচার, এপিক পয়েট মানে মহাকাব্য রচয়িতা, তিনি হচ্ছেন জন কিটস। হোয়াট ইজ দ্য ফার্স্ট এপিক ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি লিটারেচারের ফার্স্ট এপিক কোনটা ছিল? এটা হচ্ছে বিওলফ, সেটা ছিল লংগেস্ট পোয়েম। হু অফ দ্য ফলোইং ওয়াজ এ পয়েট, এখানে নিচের কে হচ্ছে পয়েট? টি.এস. এলিয়ট হচ্ছে পয়েট, অন্যদিকে যারা আছেন তারা হচ্ছে নভেলিস্ট। ইন দ্য পোয়েম টু ড্যাফোডিলস দ্য পয়েট উইপস ওভার, ড্যাফোডিলে আসলে কবি উইপ ওভার মানে কিসের জন্য হচ্ছে মর্মার্থ প্রকাশ করেছিলেন? এটি হচ্ছে শর্ট লিভড হিউম্যান লাইফ, মানুষের ক্ষণকালীন জীবনের কথাই মূলত এখানে ফুটিয়ে তুলেছেন। Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested. কে বলেছেন? এটা বলেছেন ফ্রান্সিস বেকন। Any of the following peers are literary collaborators. নিচের কারা হচ্ছে সমসাময়িক কবি ছিলেন? এলিয়ট and পাউন্ড. Which of the following ages in literary history is the latest? নিচের কোন লিটারেরি হিস্ট্রিটা সবচেয়ে বেশি আধুনিক? সেটা হচ্ছে জর্জিয়ান এজ। দ্য পয়েট লরিয়েট, পয়েট লরিয়েট বলতে বোঝানো হয় দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা কে লিখেছেন? এটা হচ্ছে একটি নাটক যেটা জর্জ বার্নার্ড শোয়ের লেখা। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের কন্যার আসল নাম কি? ইরান দুগ্ধ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে?
দেওয়ানি লাভ করে 1765 সালে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম কি? দ্বিতীয় দেশের নাম হচ্ছে ভারত। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কোনটি? 10:6। জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে বাংলাদেশে কোন দিনটি পালন করা হয়? 30শে সেপ্টেম্বর। বাংলাদেশে আর্সেনিক দূষণ প্রতিক্রিয়া প্রথম কোন জেলায় ধরা পড়ে? চাঁপাইনবাবগঞ্জ জেলায় ধরা পড়ে। বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। কাটারি বুক চাল উৎপাদনের জন্য বিখ্যাত জায়গা কোনটি? দিনাজপুর। জনসংখ্যার আধিক্য রোধকল্পে বাংলাদেশ কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়? 1976 সালে। বাংলাদেশে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায় কোন সম্প্রদায়ের মধ্যে? এটি দেখা যায় গারোদের মধ্যে। বাংলাদেশে শিক্ষার স্তর কয়টি? 3টি। আয়কর কোন ধরনের কর? আয়কর হচ্ছে প্রত্যক্ষ কর। এডিপি বলতে কি বোঝানো হয়? এডিপি বলতে বোঝানো হয় অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। গ্রামীণ মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম কি? এই কর্মসূচিটার নাম হচ্ছে RSS। বাংলাদেশ মেশিন টুলস কোম্পানি কোথায় অবস্থিত? এটি অবস্থিত গাজীপুরে। বাংলাদেশে বর্তমানে সরকারি ইপিজেড কয়টি? সরকারি ইপিজেড 8টি। বাংলাদেশের প্রথম কোন কোম্পানি ISO 9001 সার্টিফিকেট লাভ করেছে? এটা বাংলাদেশে প্রথম পায় এসিআই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? সংবিধানের সংশোধনের বিধান আছে 142 নং অনুচ্ছেদে। রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারো সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে? এটি হচ্ছে 48-এর 3 ধারা অনুযায়ী। বাংলাদেশে সর্বপ্রথম উপজেলা নির্বাচন কত সালে হয়? উপজেলা নির্বাচন প্রথম হয় 1985 সালে। সংসদকে কার্যকর রাখার দায়িত্ব কার? বিরোধী দল এবং ক্ষমতাসীন দল দুইজনের ফলশ্রুতিতেই হচ্ছে সংসদ কার্যকর থাকে। উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে কি হিসেবে ভূমিকা পালন করে? ভূমিকা পালন করে ওয়াচডগ হিসেবে। জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত? এটি 215 একর জমির উপর নির্মিত। বাংলাদেশে কার উপর আদালতের এখতিয়ার নেই? রাষ্ট্রপতির উপর আদালতের কোনো এখতিয়ার নেই। বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। বাংলাদেশ ওআইসির সদস্য হয় কত সনে? ওআইসির সদস্যপদ লাভ করে 1974 সালে। বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক কে? আব্দুল্লাহ আল মুতি। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বর্ধমান হাউস। মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি প্রতিষ্ঠা লাভ করে কত সালে? 1989 সালে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ SDI এর জনপ্রিয় নাম কি ছিল? এর জনপ্রিয় নাম ছিল তারকা যুদ্ধ। বিশ্বের সর্বাধিক ধান উৎপাদনকারী দেশ কোনটি? চীন। 12তম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত? এটি হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলসে। কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
যে চুক্তির অধীনে হংকংকে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এর সালটি হচ্ছে 1842 সাল। তৈমুর লং ভারত আক্রমণ করে কত সালে? 1398 সালে। মহেঞ্জোদারো কোন সভ্যতার অংশ? মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু সভ্যতার অংশ। দ্য 46664 ক্যাম্পেইন এটি মূলত কি? এই ক্যাম্পেইনটি মূলত ছিল এইডস বিরোধী প্রচারণা। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে জড়িত? এই নামটি জড়িত হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধের সাথে। 1949 সালে যখন ন্যাটো গঠিত হয় তখন এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল কত? এর সদস্য রাষ্ট্র ছিল 12টি সদস্য দেশ। কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে? ইইসি প্রতিষ্ঠা লাভ করে রোম চুক্তির মাধ্যমে। শাত-ই আরব, এই শাত-ই আরবকে কেন্দ্র করে ইরাক ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম হচ্ছে আলজিয়ার্স চুক্তি। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে? 5 জুন। গ্রিনহাউস এফেক্টের প্রতীকে বাংলাদেশে যে ধরনের ক্ষতি হবে সেটি হচ্ছে উত্তাপ অনেক বেড়ে যেতে পারে। আসলে এখানে যেই অপশনগুলো আছে তার মধ্যে হচ্ছে উত্তাপ অনেক বেড়ে যেতে পারে বা অনেক বেশি তাপ বেড়ে যেতে পারে, যার জন্য হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হয়। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? নিচে এখানে কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বাংলাদেশের সবচেয়ে গুরুতর যে প্রত্যক্ষ ক্ষতি হবে সেটি কি? সেটি হচ্ছে নিম্নভূমি ডুবে যাবে। জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম কি? জাতিসংঘের পূর্বে যেটি ছিল সেটি হচ্ছে লিগ অফ নেশনস। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কত? কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা 53টি দেশ। বর্তমানে কয়টি দেশে ইউরো চালু আছে? ইউরো চালু আছে বর্তমানে, প্রশ্নটি দেখাচ্ছি, 25টি দেশে। এরকম প্রশ্নের যদি আপডেট এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি ফার্স্ট কমেন্টসে দিয়ে দিব আমরা। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ডিসি ফর ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। বাংলাদেশের মোট সীমারেখার পরিমাণ কত? মোট সীমারেখার পরিমাণ হচ্ছে 5138 কিলোমিটার। বিলোনিয়া সীমান্ত কোন জেলায় অন্তর্গত? বিলোনিয়া সীমান্ত অবস্থিত ফেনী জেলায়। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয়? প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে নিচের কোন দুইটি মহাসাগরকে? ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে। পদ্মা এবং যমুনা নদীর মিলিত হয়েছে কোথায়? গোয়ালন্দে মিলিত হয়েছে। কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী? ঝিনাইদহ জেলা। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা কি হয়? আর্দ্রতা বেড়ে যায়। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্রটি স্থাপিত হয় কত সালে? স্থাপিত হয় 1975 সালে। দুর্যোগ ব্যবস্থাপনার কোন উপাদানটি অত্যন্ত ব্যয়বহুল? অত্যন্ত ব্যয়বহুল হচ্ছে কাঠামোগত উন্নয়ন। লোকভর্তি হলরুমে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, এর কারণ কি? এর কারণ হচ্ছে শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো মূলত কিসের কাজ করে? পানির কণাগুলো হচ্ছে প্রিজমের কাজ করে থাকে। বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠানো হয় কিসের মাধ্যমে? ফ্রিকোয়েন্সি মডুলেশন করে পাঠানো হয়। কোন গ্যাস অ্যাসিডধর্মী? অ্যাসিডধর্মী গ্যাস হচ্ছে এখানে কার্বন ডাই অক্সাইড। কোন ধাতু পানি অপেক্ষা হালকা? পানি অপেক্ষা হালকা ধাতু হচ্ছে সোডিয়াম। কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়? আগে জানি যে প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কোনগুলো।
প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে কোষগুলো গোলাকার হয়, কোষ বহুভুজাকৃতির হয় এবং কোষ প্রাচীর সমভাবে পুরু থাকে। পরিপক্ক কোষ মৃত, এটা কোনো বৈশিষ্ট্য নয়। পাতার যে কোষে শালক সংশ্লেষণ ঘটে, এটি হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমাতে। আমাদের দেহকোষ রক্ত হতে কি গ্রহণ করে? আমাদের দেহকোষ রক্ত থেকে গ্রহণ করে অক্সিজেন এবং গ্লুকোজ। নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? স্তন্যপায়ী প্রাণী হচ্ছে হাতি, তিমি, বাদুড়। কুমির স্তন্যপায়ী নয়। কোন ভিটামিনের অভাবে মুখে এবং জিহ্বায় ঘা হয়? মুখে এবং জিহ্বায় ঘা হয় ভিটামিন B2 এর অভাবে। সপ্তর্ষি মণ্ডল আকাশে কিসের মতো দেখায়? এটি আকাশে জিজ্ঞাসা চিহ্নের মতো দেখায়। মানবদেহে পানির পরিমাণ কতটুকু? মানবদেহে পানির পরিমাণ হচ্ছে প্রায় 70%। টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলা হয়? অঙ্কোলজি বলা হয়। এভিকালচার বলতে কি বোঝানো হয়? এভিকালচার বলতে বোঝানো হয় পাখি পালন বিষয়াদি। সুনামি কি? সুনামি হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস। প্রথম ল্যাপটপের নকশা করেন কে? প্রথম ল্যাপটপের নকশা করেন বিল মোগারিস। কম্পিউটারের কোনটি নেই? কম্পিউটারের বুদ্ধি বিবেচনা নেই। নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক? সেটি হচ্ছে রিপিটেড ওয়ার্কের জন্য। কম্পিউটারের মেকানিক্যাল ডিভাইসকে বলা হয় হার্ডওয়্যার। কম্পিউটারের র্যাম বলতে বোঝানো হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অ্যাড অর রিমুভ প্রোগ্রাম, কোনো প্রোগ্রাম যদি আপনি আপনার পিসি অথবা ল্যাপটপ থেকে অথবা মোবাইল ফোন থেকে আপনি ডিলিট করে দিতে চান, তাহলে সেখানে কিন্তু কন্ট্রোল প্যানেলে যেতে হবে। ল্যাপটপের ক্ষেত্রে মূলত কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কম্পিউটারে বাস পরিমাপে ব্যবহৃত হয় কোনটি? বাস পরিমাপ করা হয় বাইটের মাধ্যমে। কম্পিউটারের অপারেটিং সিস্টেমের প্রথম কাজ কি? অপারেটিং সিস্টেমের প্রথম কাজ হচ্ছে রিসোর্সকে ম্যানেজ করা। ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল হচ্ছে POP3। কম্পিউটার টেক্সট কোড বর্ণকে রূপান্তর করে, সেটা হচ্ছে এখানে দেখেন প্রশ্নটি আবার একটু পড়েন। কম্পিউটার টেক্সট কোড বর্ণকে রূপান্তর করে কিভাবে বা কোন ফরম্যাটে? এটা হচ্ছে বাইনারি ফরম্যাটে রূপান্তর করে। নিচে কোনটি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ? ডেটাবেস ল্যাঙ্গুয়েজ মূলত ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এবং কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে উপরের সবগুলোই হবে। কোন প্রজন্মের মোবাইলে প্রথম জিএসএম স্ট্যান্ডার্ড ব্যবহৃত হয়েছিল? জিএসএম স্ট্যান্ডার্ড ব্যবহৃত হয়েছিল সেকেন্ড জেনারেশনে। অপটিক্যাল ফাইবারের আলোর কোন ঘটনাটি ঘটে? অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। ওরাকল কর্পোরেশন এর প্রতিষ্ঠাতাকে লরেন্স জে এলিসন। ন্যানো সেকেন্ড বলতে কি বোঝানো হয়? ন্যানো সেকেন্ড বলতে বোঝানো হয় 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। ধর্ম, ঐতিহ্য, মানব আচরণ এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব করতে পারে, এই কথাটি কে বলেছেন? জোনাথন হেইট। কোনটি জাতীয় চরিত্রের প্রতিফলক? জাতীয় চরিত্রের প্রতিফলক হচ্ছে ব্যক্তি চরিত্র। মূল্যবোধ হলো আবেগিক এবং আদর্শগত ঐক্যের বোধ। এটি কার উক্তি? এটি বলেছেন ফ্রাঙ্কেল। অম্বার্সম্যান বা ন্যায়পাল এই শব্দটির অর্থ কি? ন্যায়পাল শব্দটির অর্থ হচ্ছে প্রতিনিধি বা মুখপাত্র। ব্যক্তি স্বার্থ অর্জনের জন্য বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত যে ক্ষমতা তার অপব্যবহারই হচ্ছে দুর্নীতি। এই সংজ্ঞাটি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন। আমলাতন্ত্রের প্রবর্তক বলা হয় কাকে? আমলাতন্ত্রের প্রবর্তক বলা হয় ম্যাক্স ওয়েবারকে। সুশাসনের ধারণাটি বিশ্বব্যাংক কর্তৃক উদ্ভাবিত হয় কত সালে? 1989 সালে। যৌতুক প্রথা, নারীর প্রতি সহিংস আচরণ, বাল্যবিবাহ, বহুবিবাহ এইসব সামাজিক কুপ্রথা সৃষ্টি হয়েছে
কিসের জন্য বা কিসের কারণে? মূলত মূল্যবোধ শিক্ষার অভাবে এগুলো সৃষ্টি হয়েছে। ই গভর্নেন্সকে স্মার্ট সরকার ব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন কে? চন্দ্রবাবু নাইডু। সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্ত কি? সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান শর্ত হচ্ছে কার্যকর গণতন্ত্র থাকতে হবে। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। কয়টি প্রশ্ন হলো সেটা কমেন্টসে জানাতে পারেন। আপনার উৎসাহই আমাদেরকে পরবর্তী কাজ করার জন্য আরো বেশি উৎসাহিত করবে। ভালো থাকুন, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।